আমরা এখন অবস্থান করছি ভূমি নিয়ন্ত্রণের কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ভূমি নিয়ন্ত্রণের কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানকার অবস্থান দেখুন। এখানকার এই ভূমি অফিসের প্রবেশ পথের যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। এখানে বৃষ্টি আসলেই, সামান্য বৃষ্টি আসলেই প্রচুর পরিমাণ পানি জমে যেত। আমি এর আগে একটা নিউজ করেছিলাম। নিউজ করার কারণে এই পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার করা হয়েছে। দেখুন যেখানে প্রচুর পরিমাণ পানি জমে আছে, এর আগে এই দেখুন এই মেন হোলটি পরিষ্কার করেছে। এখন পানিগুলো খুব সহজে নামে। এই দেখুন পানিগুলো নামে, কিন্তু আগে এইগুলো বন্ধ ছিল। আমার নিউজ করার কারণে এই কাজটা করা হয়েছে। আর দেখুন পরিত্যক্ত ভবন। এই ভবনটা এখানে কেন জানি না। এখানে নেশাখোর এবং বিভিন্ন শ্রেণীর মানুষরা সেখানে আড্ডা দেয় এবং মলমূত্র ত্যাগ করে। এটার দিকে আসলে এলাকাবাসীর জোর দাবি যাতে খেয়াল করা হয় এবং এটাকে অতি সত্বর যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে। দেখুন থানা নির্বাচন কমিশনের কার্যালয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিস, কিন্তু এর রাস্তা এর আশেপাশে যে পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। তাই এলাকাবাসী প্রত্যাশা এটা যাতে অতি দ্রুত ঠিক করা হয়। আমি এর আগে একটি সংবাদ করেছিলাম যেখানে বৃষ্টি হলে প্রচুর পরিমাণ পানি জমে এবং বেহাল অবস্থা। এখানে একটি ভূমি অফিস রয়েছে, নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়। এই রাস্তাটা আসলে এখনো ঠিক মতো মেরামত করা হয়নি। আর এখানকার ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো কেন এখনো রাখা হচ্ছে আমরা বুঝতে পারি না। তবে আমি আগের নিউজটা করাতে আপনারা দেখলেন ড্রেনেজ সিস্টেমটা একটু হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, পানিটা এখন কম জমছে। তবে সংশ্লিষ্ট ভুক্তভোগী এবং এলাকা বসবাসকারী এবং সেবা যারা নেয় তারা বিশেষভাবে আবেদন করেছে এই জায়গাটাকে এবং এই অফিস অত্যন্ত সরকারি গুরুত্বপূর্ণ অফিস, এর স্থাপনাটাকে দ্রুত মেরামত করা হোক। এলাকাবাসী এই দাবিটা জোর দাবি জানাচ্ছে। আর তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে সে প্রত্যাশায় আমি কাউসার আহমেদ পড়ি, সংবাদ সারাক্ষণ থেকে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের সজাগ রাখবো।